আন্তর্জাতিক শ্রমিক দিবসের র্যালিতে অংশগ্রহণকারী আমার প্রাণপ্রিয় শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই অবগত আছেন 1886 সালের 1 মে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে শ্রমিকদের 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে এক শ্রমিক আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে 11 জন শ্রমিক শাহাদত বরণ করেছিল। সেই থেকে সারা পৃথিবীতে এই শ্রমিক দিবস উদযাপিত হয়ে আসছে। আমরা জানি পৃথিবীর প্রান্তে প্রান্তে শ্রমিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত, শ্রমিকরা তাদের চাকরি, স্বাস্থ্য, চিকিৎসা সকল সুবিধা থেকে বঞ্চিত। তারা তাদের অসহায় জীবনযাপন করে, যার কারণে গোটা বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলন গড়ে উঠেছিল। আমরাও শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করে যাচ্ছি। আমরা সরকারের কাছে বলতে চাই, শ্রমিকদের চাকরির নিশ্চয়তা দিতে হবে, শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, শ্রমিকদের ন্যায্য অধিকার দিতে হবে। আজকে আমাদের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই সামান্য বেতনে আমাদের শ্রমিক ভাইদের সংসার পরিচালনা করা দুর্বিষহ হয়ে পড়েছে। সেই কারণে শ্রমিকদের স্বাভাবিক জীবন পরিচালনা করার জন্য যতটুকু ন্যূনতম মজুরি দরকার, সেই অধিকার আমরা দাবি করছি। সম্মানিত উপস্থিতি, শ্রমিকরা শেষে তাদের পেনশনের সুযোগ আছে, তাদের এককালীন ভাতার সুযোগ আছে, কিন্তু একজন শ্রমিক, একজন মালিক যদি বলে কালকে থেকে তোমার চাকরি বন্ধ, শ্রমিকের কোনো কিছু করার থাকে না। এই জন্য আমরা বলতে চাই, শ্রমিকদের চাকরির নিশ্চয়তা দিতে হবে, শ্রমিকদের চিকিৎসার নিশ্চয়তা দিতে হবে, তাদের স্বাভাবিক জীবন পরিচালনা করার সুযোগ দিতে হবে। এই জন্য আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার আদায়ের জন্য যে আন্দোলন করি, এই আন্দোলনে যারা শরিক হয়েছেন, এই র্যালিতে যারা শরিক হয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতেও শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সবাই একতাবদ্ধ হয়ে এই আন্দোলন পরিচালনা করব। সবাইকে আজকের এই র্যালিতে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ।